সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডাক্তার এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত ৩টা ১৫ মিনিটে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ডাক্তার এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শোক জানিয়েছেন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। ফুসফুসে সংক্রমণ হওয়ায় ২ অক্টোবর বদরুদ্দোজা চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সকালে উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং বাদজোহর বাড়িধারা মসজিদে বদরুদ্দোজা চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হয়। রোববার মুন্সিগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। অধ্যাপক ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর জন্ম ১৯৩০ সালে। ১৯৭৮ সালে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি দলটির মহাসচিবও ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় তিনি উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে তিনি প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতার দায়িত্ব পালন করেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ২০০১ সালের ১৪ নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচিত হন বদরুদ্দোজা চৌধুরী। ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। ২০০৪ সালে বিকল্পধারা বাংলাদেশ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন ডাক্তার এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। জোহরের পর থেকে আমরা কিছু সময় আমাদের আছে, বিকজ কিছু গভর্নমেন্ট প্রোটোকল আছে। অ্যাজ সাবেক রাষ্ট্রপতি, সংসদ উপনেতা, বিরোধী দলীয় নেতা, উপনেতা, তা আমরা তাদেরকে জানিয়েছি। ওনারা যেভাবে বলেন সেজন্য ওই সময়টুকু আমরা রেখেছি। কিন্তু যদি এর থেকে বেশি ১ দিন ২ দিন রাখার কথা বলেন, ওনার কড়া নির্দেশ ছিল একই দিনে যাতে হয়। আমরা অন্তত একই দিনে পাচ্ছি না, কয়েক ঘন্টা পিছিয়ে যাচ্ছি। এই জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যাতে একই দিনে হয়। আমরা কোনোরকম বাগাড়ম্বর ছাড়া, উনি অত্যন্ত সিম্পল একজন মানুষ ছিলেন, খুব সিম্পলভাবেই উনি সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করেছেন।